আজ হচ্ছে বেসন বড়া আলু দিয়ে ঝাল হবে, কষকষে ঝাল। বেসনে প্রথমে হচ্ছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গুঁড়ো লঙ্কা দিয়েছি একটুখানি, হলুদ গুঁড়ো দিয়েছি একটুখানি, খাওয়া সোডা দিয়েছি, দিয়ে এটা জল দিয়ে গরম জল দিয়ে মাখাবো। মাখিয়ে তারপরে বড়া তৈরি করবো। দেখুন গরম জল হচ্ছে। গরম জল দিলে বেসনের বড়া ভালো হবে, সুন্দরভাবে হবে, ঝরঝরা টাইপের, শক্ত হবে না। ঠিক আছে, এই হচ্ছে রান্নার বড়ার ঝালের প্রস্তুতি। দেখুন জল দিচ্ছি, গরম জল দেওয়ার পরে একটু মাখাবো। দেখুন আর একটু দিতে হবে, একটু দিয়ে মাখাবো। বেশি পাতলা করলে হবে না, পাতলা করলে আরও বেসন লাগবে। যে যেমন বেসন দেবে সেই হিসাবে জল দেবে, গরম জল দিয়ে এবারে ঘাটছি। একটুখানি আদা দিয়েছি, আদা দিলে টেস্টটা ভালো হবে। অল্প করে আদা দিয়েছি বেসনে দিয়ে এবারে দেখুন ছাড়ছি একটু করে ছাড়া হচ্ছে। প্রথমে চেক করা হলো যে কেমন হচ্ছে বেসনের বড়াটা, ভালোই হচ্ছে। তারপরে সবগুলো 4টে করে ছাড়ছি, 4টে করে ছেড়ে দিচ্ছি, 4টে-5টা করে যেতে হবে। বেসন বড়া ভাজা হচ্ছে এখন। 4টে-5টা, 6টা পড়ে গেল। যটা ধরবে তটা দিচ্ছি। এখানে একটু হয়ে গেছে, উঠে গেল, ব্যাস উঠে গেছে। দেখুন কত সুন্দর ভাজা যাচ্ছে, একদম কম তেলের মধ্যে। কিন্তু গরম জল দিয়ে একটু মাখালে একটু সুন্দর হয়, বড়া ভাজাটাও ভালো হয়, মুচমুচে নরম হয়, আর খেতেও ভালো লাগে। এটা ঠান্ডা জল দিয়ে করলে কি হবে, ওটা হচ্ছে শক্ত হয়ে যায়। দেখুন কত সুন্দর হয়েছে বড়া ভাজা। একদম এমনি ভাজা খেতে ইচ্ছা করবে, ঝাল কী করবো। এই যে এত সুন্দর ভাজা হয়েছে অল্প তেলের মধ্যে। এই যে আলু কেটেছি, আলুটা ভাজছি, সরু করে কেটেছি, এটা ভাজছি প্রথমে নুন দিয়ে। আমরা সবাতেই নুন দিই, আলুতে নুন ভাজার সময় নুন দিয়ে ভাজি। এটা ভাজলে ভালো হয়, নুনটা ঢুকে যায়, প্লাস হচ্ছে সিদ্ধ হয়ে যায় ভাজার পরে। আর ভেজে রান্না করলে ভালো হয় জিনিসগুলো খেতে। অনেকে দেখেছি রান্না করে যে আলু ফালু লাগেনি, এমনি দিয়ে দিলে হয়ে গেল, ভেজে করে দিলে ব্যাস হয়ে গেলো। দেখে দিলে হয় যে আমি রান্না করেছি কত সুন্দর, ব্যাস লাইক সাবস্ক্রাইব করে দেবো একদম, দেখে ব্যাস করে দিল, ব্যাস হয়ে গেল রান্না। ওরকম রান্না করে লাভ নেই। দেখুন কত সুন্দর করছি। পেঁয়াজ ভাজছি প্রথমে, আলু ভাজা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, বড়া ভাজাও হয়ে গেছে, পেঁয়াজটা ভাজছি। তার একটু আদা দেবো, রসুন দিইনি, আদা রসুন সে আদা আর হচ্ছে জিরে গোটা জিরে দিয়েছি, দিয়ে কষে ইয়ে করে দিয়েছি, বেটে দিয়েছি। জিরে নয়, আমাদের হলদিস্টি আছে ছোটো, তারপরে সেটা করে দিয়েছি। একটু লাল হবে পেঁয়াজটা লাল হওয়ার পর একটু লাল হয়ে গেছে, যে আদা দিয়েছি, আদাটা একটু ভাজবো ভালো করে। ওহ, আদাটা কি সেন্ট ছাড়ছে, এত ছোট্ট দেশি আদা তো সেন্ট ভালোই ছাড়ছে একদম। টমেটো দিয়েছি, টমেটো দিয়ে নুন দিয়ে দেবো, নুন দিয়ে ভাজবো ভালো করে। এই হচ্ছে রান্নার পদ্ধতি, যা তাই করে রান্না করলে হবে। দেখে দিলাম হয়ে গেল। কষা মশলা 1 চামচ হলদি গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে, ধনে গুঁড়ো, গরম মশলা দেওয়া হয়েছে একটুখানি। গরম মশলা আমরা সবাইতেই দিই, তার টেস্টটা ভালো হয় বলে। ঝাল জিনিস হলেই গরম মশলা দিই, মাংস যে কোনো জিনিস হোক গরম মশলা। চচ্চড়ি হলে দিইনি, চচ্চড়ি তো অনেকে দেয় কিন্তু আমরা দিইনি। এই যে ফুটছে কত সুন্দর, বড়াগুলো দিয়ে দিচ্ছে এবারে। কিন্তু বড়াটা যে গরম জলে ভেজেছি আর এই যে ঠান্ডা জলে ভাজলে নি, আর এই যে ঝোলটা আছে, ঝোলটা পুরো টেনে নেবে, কিন্তু এই গরম জলে ভেজেছি বলে টানেনি, যেমনকে তেমনই থাকবে। এই একটা সিস্টেম আলাদা আছে রান্না করার পদ্ধতি বড়া ঝালের। আর ভিডিও ভালো লাগলে, যদি রান্না ভালো লাগে, একটু লাইক সাবস্ক্রাইব করে দিবে। না ভালো লাগে না করবে, বড় বড় ইউটিউবে যারা চ্যানেল আছে তার দিয়ে করে দেবে, তাদের রান্না ভালো হয়। আমরা তো ছোটো মোটো চ্যানেল, খারাপ করলেও তাদের লাইক সাবস্ক্রাইবার বেড়ে যাবে, সেটা বড় কথা নয়। দেখো কত সুন্দর হয়েছে রান্না, বড়ার ঝাল এত সুন্দর হয়েছে কি বলবো আর।